হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ মাম্পি। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। বহুত দিন পরে নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে এটা অনেক দিন আগেকারই ভিডিও, আমার এডিট করা হয় না, তো আমি দিতেও পারি না। তো যাই হোক, আমরা গিয়েছিলাম কলকাতার রাজারহাট নিউ টাউনের তাজে। তো সেখানে গিয়ে কি করেছি না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর তাজ কেমন হোটেল, কীরকম জায়গা, সেখানকার খাবার দাবার কীরকম, জাস্ট এইটুকানি দেখাবো। আসলে আমরা এমনি নর্মালি মাস্তি করতেই গিয়েছিলাম। তো এখানে কি আছে না আছে তোমাদেরকে সেটাই দেখাবো, দেখো তোমরা। তো আমি এখানে আমার ফ্যামিলির সাথেই এসেছিলাম, আমার 2 ছেলে ভাই বোন। তো আমি তাজের হোটেলের রুমগুলো দেখাবো তোমাদেরকে। আমি কলকাতায় যতগুলো 5 স্টার হোটেলে গিয়েছি তার মধ্যে সব থেকে বেশি আমার ভালো লেগেছে তাজ। মানে এখানকার রুম কোয়ালিটি থেকে শুরু করে, খাবারের কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু আমার ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লাগে এখানে যারা গেস্ট আসে তাদের সঙ্গে ব্যবহার প্রচুর ভালো করা হয়, মানে প্রচুর। অন্যান্য হোটেলের থেকে এখানে সব থেকে বেশি ভালো ব্যবহার পাওয়া যায়। তো তোমরা রুমটা একটু দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। তো কেমন লাগলো একটু জানিও, যদিও আমার তো খুব ভালোই লেগেছে। তো দেখতে থাকো তোমরা। তো দেখতে পেলে তোমরা রুমটা, আশা করি সবার খুব ভালো লেগেছে। আমার তো প্রচণ্ড ভালো লেগেছিল, আর আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও। তো অনেকক্ষণ থেকে রুমে থাকার পরে ভাবলাম যাই একটু বাইরের দিকে ঘুরে আসি, আর কোথায় কী আছে একটু দেখি। তো বেরিয়ে পড়লাম। এখানকার মানে তাজের ডেকোরেশন এত সুন্দর, মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে ডেকোরেট করা আর এত সুন্দর করে সাজানো, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে। রঙ্গোলিগুলো দেখো কত সুন্দর করে সাজানো, সত্যি খুবই সুন্দর আর ইউনিক, প্রচণ্ড ভালো লাগে। তো আমরা মেনলি এখানে বেরিয়েছিলাম যে সুইমিং পুলে যাওয়ার জন্য। আর তাজের সুইমিং পুলে যাওয়ার জন্য আর কি রেস্টুরেন্টের মাঝখান থেকেই যেতে হয়। আর তাজের যে রেস্টুরেন্টটা রয়েছে প্রচণ্ড বড়, মানে অনেক বড়, অন্যান্য হোটেলের থেকে অনেক বড়। তো এই মাঝখান থেকে যেতে হবে। আসলে এখানকার যে সুইমিং পুলটা আছে সেটা রুফটপেই রয়েছে। তো তোমাদেরকে দেখাই কেমন কি, তোমরা দেখো। আমার ছেলেরা কিন্তু এখানে এসে প্রচণ্ড মজা করেছে, ওরা প্রচণ্ড এক্সাইটেড ছিল আর খুব মজা করেছে এখানে এসে। তোমরা দেখতেই পাবে ভিডিওতে, ওরা দুজন প্রচণ্ড মজা করেছে। ওরা দুজন বলে না, আমরা ভাই বোনরাও খুব মজা করেছি। খুব ভালো লেগেছে জায়গাটা আমাদের। আর একটা দিন গোটা এখানে ছিলাম, তো সত্যি খুব ভালো লেগেছে। তোমরা দেখো, এটা হচ্ছে তাজের আর কি জিম, যারা চায় করতেই পারে। আমরা ওখানে ওগুলি করতে যাইনি, তাই যাইনি। যাই হোক, আর আসলে আমাদের সুইমিং পুলেও নামা হয়নি, অত বিকেলে গিয়েছিলাম আসলে আমরা, তো সুইমিং পুলও আমাদের নামা হয়নি। জাস্ট সুইমিং পুলের ধার দিয়ে একটু ঘুরেছি। আর এখানকার যে ভিউ এত সুন্দর, তোমরা একটুখানি দেখো, মানে জাস্ট দারুণ দারুণ। ওপর থেকে পুরো মানে এত সুন্দর নাজারা, ভাবনার বাইরে, হেভি লাগে হেভি লাগে।
তাজের রুফটপে আরও অনেক কিছু রয়েছে, তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে আমি। এখান থেকে আর কি আমরা মানে সুইমিং পুলের পাশেই আর কি আরও একটা পার্সোনাল একটা রেস্টুরেন্ট রয়েছে, আর এখানে স্মোকিং জোন রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মানে অনেকগুলোই পদ্ম ফুল গাছ আছে, আসলে পদ্ম ফুল তো নয়, অনেকটা সেই কি বলে শাপলার মতো হয়ে থাকে। যাই হোক, পদ্ম ফুলের ভেবেই হয়তো এরা রেখেছে, কিন্তু পদ্ম ফুল তো দেখলাম না, শাপলা টাইপের হয়ে রয়েছে, কিন্তু সুন্দর লাগে বেশ। তো এটাই হচ্ছে সেই রেস্টুরেন্টটা। আসলে এটা একটা কোরিয়ান রেস্টুরেন্ট, এটা আলাদাই আছে এখানে। এখানে খেতে গেলে আলাদাভাবেই খেতে হবে। আর আমরা তো বসে পড়েছি, বাইরের দিকেই বসেছিলাম প্রথমে, মজিটো নিয়েছিলাম অনেকগুলো। তো প্রথমে বাইরেই বসেছিলাম, ভাবলাম বাইরে বসি, তারপরে প্রচণ্ড গরম লাগছিল কিছুক্ষণ পরে, তারপরে গিয়ে আমরা ভিতরে বসেছি। আর ভিতরে বসে কী কী খেয়েছি না খেয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো চলে এসেছি আমরা ভিতরের দিকে। আসলে বললাম যে বাইরে ভীষণ গরম লাগছিল, তার জন্যই আর কি আমরা ভাবলাম যে ভিতরে গিয়েই বসি। তো ভিতরে এসে বসলাম। তো আমরা সবাই না এখানে এসে একটু চপস্টিকে খাওয়ার জন্য ট্রাই করছিলাম। আমি তো মেন, আমার ছেলেরাও চেষ্টা করছিল। আসলে আমরা বাঙালিরা তো এইসবে অভ্যস্ত নই, যাই হোক আমরা স্পুনে তাও খেতেই পারি, কিন্তু হাত ছাড়া ঠিক আমাদের চলেই না আর কি, বাঙালিরা তো এরকমই হয়। তো চপস্টিক সেখানে তো ভাবনার বাইরে, স্বপ্ন আর কি, খেতে পারি না। অনেক বাঙালিরাই এখন অবশ্য খেতে পারে, আমার চেনা জানার মধ্যে অনেকেই খেতে পারে, কিন্তু আমার দ্বারা তো হয়ে ওঠে না। এমনকি আমার ফ্যামিলিতে বেশিরভাগ মানুষই খেতে পারে না, আমার বোনই হয়তো খেতে পারে, বাদ বাকি কেউ খেতে পারি না আমরা। তো অনেক চেষ্টা করেছি, কিছুতেই আমার দ্বারা খাবার উঠছিল না, খাবার ওঠেই নি আমার দ্বারা। শেষে গিয়ে আমি কিন্তু স্পুন দিয়েই খেয়েছি, হয়নি, আমার দ্বারা হয়নি। যাই হোক, তোমরা দেখতে থাকো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাইরে। আর বাইরে বেরিয়ে অনেকক্ষণ আমরা ঘুরেছি বাইরেটা পুরোটা, মানে ঘুরে ঘুরে দেখছিলাম কী কী আছে না আছে। আর আমরা 3 ভাই বোন যেখানে থাকি প্রচণ্ড মজা করি, প্রচণ্ড মজা করি তিনজনে যেখানে থাকি। আর আমার 2 ছেলে তো প্রচণ্ড মজা করছিলই, ওরাও আর কি এক্সাইটেড ছিল আর কি, নতুন জায়গায় এসেছে। ওরা খুব একটা বাইরে বেরোয় না, তো বাইরে বেরোনোর সুযোগ পেলে ওরা প্রচণ্ড আনন্দ করে নেয়। তো এখানে এসে অনেকটা আনন্দ করেছি, আমরা রিলস বানিয়েছি, ফটো তুলেছি। তো আমরা যেদিন তাজে গিয়েছিলাম সেদিন কারোর একটা বিয়ে ছিল ওখানে, তো প্রচুর লোক যাতায়াত করছিল, দেখে বুঝতেই পারছিলাম যে কারোর একটা বিয়ে। কিন্তু হ্যাঁ, শেষে আমরা রাত্রিবেলায় বর বউটাকেও দেখেছি, কিন্তু ভিডিও করিনি, এটা খুব খারাপ দেখাতো, তো ভিডিও করিনি। আর সিটি সেন্টারের পাশে এসেছি, আর বাইরে বেরোবো না, সিটি সেন্টারে ঘুরবো না, এটা তো হতে পারে না। তো আমি আর বোন ওদেরকে রুমের মধ্যে রেখে দুজনে বাইরে বেরিয়ে পড়েছি, দুজনে আবার বাইরে বেরিয়েও খাওয়া দাওয়া করেছি, আর অনেক শপিংও করেছি। তারপরে কিছুক্ষণ, অনেক মানে কিছুক্ষণ বলতে তাও 2-3 ঘন্টা তো ঘুরেইছি, ঘুরে টুরে তারপরে আবার আমরা তাজে চলে গেছি ফেরত। আর সত্যি তাজ খুব একটা সুন্দর, মানে খুবই সুন্দর একটা হোটেল। তোমরা আসতেই পারো এখানে, যারা বাইরে রয়েছো ভাবছো যে না কলকাতায় এসে কোনো ভালো হোটেলে থাকবে, তো তাজ একটা 5 স্টার হোটেল, খুব সুন্দর। 5 স্টার হোটেল তো সুন্দর হয়ই, কিন্তু না, কলকাতার মধ্যে আমার তাজ সবথেকে বেশি ভালো লেগেছে। যে কটা আর কি 5 স্টার হোটেলে আমি গিয়েছি, তো আমার তাজ সবথেকে বেশি ভালো লেগেছে। এখানকার মানে সব কিছু আর কি, কী বলবো, সব কিছু আমার ভালো লেগেছে। তো তাজে এসে আমরা রাত্রিবেলা এখানে ডিনারও করেছি, এখানে দেখতে পারো। আর এখানকার রেস্টুরেন্টটা খুব সুন্দর আর কি, অনেকটা বড় আর খুব সুন্দরভাবে সাজানো গুছানো। আর এখানকার যে খাবারগুলো সেদিন আমরা খেয়েছি, একটাও বাঙালিয়ানা খাবার কিন্তু ছিল না, বা চাইনিজ কিন্তু ছিল না, সব কটা আর কি সাউথের খাবার কিছু ছিল আর কি। কিন্তু কি কি খাবার খেয়েছি আর মানে কি নাম ছিল আমি কিন্তু কিছুই জানি না। আমাকে এসে উনি বুঝিয়েছে কি কি খাবার ছিল না ছিল, সবই বলেছে, কিন্তু আমার না মাথার উপর থেকে যাচ্ছিলো, কিছুই আমি বুঝতে পারিনি যে কি খাবার কি না খাবার, সবই তো নাম বলছিল কিন্তু কি জানি কি বলছিল। যাই হোক,
আমি শুধু মাথা নাড়িয়েছি, আচ্ছা 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 করে মাথা নাড়িয়েছি। খাবার কিন্তু খুব ভালো লেগেছে খেতে। যাই হোক, নাম জানি না, কিছু জানি না, চিনি না, কিন্তু খাবার কিন্তু খেতে খুব ভালো লেগেছে, টেস্ট ছিল প্রচণ্ড। আর ভিডিওটা আর বড় করলাম না, এইটুকানি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।